হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সকল জব অ্যাসপিরেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরার খুব গুরুত্বপূর্ণ, কারণ সামনে আসছে প্রচুর চাকরি, যেমন হাইকোর্টের এলডিসিপিএ পরীক্ষা আসছে, জেআরবিটি 2 নোটিশ আসছে, এখন সময় চলে এসছে, এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষা আসছে, কম্বাইন 3 আসছে, কম্বাইন 4 এর পরীক্ষা আসবে, কম্বাইন 4 এর নোটিফিকেশন বেরোবে, তারপর এসএসসি, রেলওয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড, তারপর ফরেস্টার, পুলিশ ডিপার্টমেন্টের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, বিভিন্ন আপকামিং চাকরি আসছে 2025-এ ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। তার জন্য প্রিপারেশনটা তোমাদের কিন্তু করে নিতে হবে সাইড বাই সাইড, অ্যাপার্ট ফ্রম অল দ্য আদার থিংস, ঠিক আছে? তার জন্য আমরা ডিসিশন নিয়েছি এখন র্যান্ডম যে টপিকসগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করা হয় সমস্ত পরীক্ষায়, সেগুলো আমরা চেষ্টা করব ডেইলি বেসিসে অ্যাটলিস্ট একটা ক্লাস দেওয়ার, ঠিক আছে? তার জন্য আমরা স্ট্যাটিক জিকে পার্ট থেকে প্রথম আজকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভস অ্যান্ড টাইগার রিজার্ভস ইন ইন্ডিয়া একদম আপডেটেড লিস্ট অ্যাজ পার 2025 তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, যেটার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে একটা বা দুটো বিভিন্ন পরীক্ষায়, স্পেসিফিক্যালি ওয়ান ডে এক্সামস যেগুলো সেগুলোতে আসতে পারে, ঠিক আছে? সো আমরা এমন ডেইলি বেসিসেই দেখবো। সো তোমরা কিন্তু ক্লাসগুলো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, কারণ প্রিপারেশন নিতে হবে। শুধু চাকরি বেরোলে 15 দিন আগে পড়ে পরীক্ষা ক্লিয়ার করব, তারপর না পেলে যারা পাবে ওদেরকে বলবো যে ওরা লাইন লাগিয়ে পেয়েছে, চ্যানেল লাগিয়ে পেয়েছে। দিস ইজ নট হোয়াট ইউ আর সাপোজ টু ডু, ঠিক আছে? তোমাদের কিন্তু পড়তে হবে, আর এটা জেনে রাখতে হবে যে যারা পড়ে ওরাই কিন্তু চাকরি পায়, ঠিক আছে? সো ভালো করে ক্লাসগুলো দেখতে হবে, নিজেদের প্রিপারেশন করতে হবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে অন্যান্য চাকরি প্রার্থীদের ওই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে? তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেওয়ার, ভলিউমটা বাড়িয়ে নেবে, যতটুকু কম সময়ে পসিবল ইম্পর্টেন্ট টপিকসগুলো সব সাবজেক্ট থেকে, মেড বি স্ট্যাটিক জিকে, মেড বি জিওগ্রাফি, হিস্ট্রি, সবগুলো আমরা র্যান্ডমলি কভার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন ভিডিওটা আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো সামনে আসছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন পরীক্ষা যেগুলোর নাম বলেছি বা যেগুলো বলিনি, সবগুলো জেনারেলাইজড এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। ইভেন ব্যাংকিং এক্সামস যেগুলোর মধ্যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, সেগুলো কিন্তু নোটস তোমরা আমাদের কাছে পাবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি সবচেয়ে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভস। অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়। টোটাল ইন্ডিয়াতে আছে বায়োস্ফিয়ার রিজার্ভ 18টা, ঠিক আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ একটা এরিয়াকে ডেজিগনেট করা মানে এটা একটা ইন্টারন্যাশনাল ডেজিগনেশন, যেটা বেসিক্যালি করে ইউনেস্কো। ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? মানে ওনারা কিছু এরিয়াকে, একটা লার্জ পার্ট অফ এরিয়া বা একটা স্মলার এরিয়াকে বা কোনো কোস্টাল বা মেরাইন এরিয়াকে ওনারা বায়োস্ফিয়ার রিজার্ভস ডিক্লেয়ার করে, যাতে করে প্ল্যান্ট আর অ্যানিম্যাল স্পিসিসগুলোকে যাতে প্রিজার্ভ করা যায়। কারণ বায়োস্ফিয়ার রিজার্ভসগুলোর কিছু আইন আছে, নির্দিষ্ট দেশের আইনের দ্বারা এগুলো রেগুলেট করা হয়, ঠিক আছে? আইনের দ্বারা রেগুলেট করা হয় যাতে সেখানের বায়োডাইভার্সিটি যাতে কনজার্ভ করা যায়, আর ইকোনমিক আর সোশিয়াল ডেভেলপমেন্ট যাতে বুস্ট করা যায়, ঠিক আছে? আর যেগুলো নাকি দরকার ফর ব্যালেন্সিং দ্য ইকোসিস্টেম, সেই জিনিসগুলোকে যাতে প্রিজার্ভ করা যায়, ঠিক আছে? বেসিক্যালি ব্যালেন্সিং হিউম্যান অ্যান্ড ন্যাচারাল নিডস, ঠিক আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ স্পেশাল এনভায়রনমেন্ট দেয় পশু পাখি, গাছপালা এদেরকে, যাতে করে
এরা যাতে এদের ন্যাচারাল এনভায়রনমেন্টে যাতে গ্রোথ হতে পারে, আর হিউম্যান আর নেচারের মধ্যে ভালো কমিউনিকেশন যাতে থাকতে পারে, মানে হিউম্যান আর নেচারের যে সম্পর্কটা, রিলেশনটা, সেটা যাতে প্রিজার্ভ করা যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর তোমাদের এটা মনে রাখতে হবে, ইন্ডিয়াতে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভস আছে 18টা অ্যাজ পার আপডেটেড লিস্ট অফ 2025, যেগুলো জিজ্ঞেস করা হবে তোমাদের। ঠিক আছে, দেখে রাখো, হোয়াট ইজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ? A biosphere reserves are protected areas that are meant for conservation of plants and animals. UNESCO designates biosphere reserves that can extend over a large area of land বা coastal বা marine ecosystem বা both। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে, ইন্ডিয়ার মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ যে প্রোগ্রামটা, সেটা ইউনেস্কোর একটা প্রোগ্রাম আছে। ইউনেস্কোর প্রোগ্রামটার নাম হচ্ছে MAB প্রোগ্রাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। সেটার দ্বারা গাইড করা ইন্ডিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামটা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। বেসিক্যালি MAB যেটা আমরা বলেছি, MAB কি বলেছি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, সেটা একটা সাইন্টিফিক প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল, মানে একের অধিক গভর্নমেন্ট মিলে এগ্রি করা একটা প্রোগ্রাম, যেটা নাকি 1971 সনে ইউনেস্কো লঞ্চ করেছিল। ঠিক আছে, ইউনেস্কো লঞ্চ করেছিল যাতে করে মানে যে সম্পর্ক আছে মানুষ আর এনভায়রনমেন্টের মধ্যে, সেটা যাতে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, সেটা যাতে ইমপ্রুভ করা যায়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সিন্স দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1986 সন থেকে বায়োস্ফিয়ার রিজার্ভ নামে স্কিমটা কিন্তু ইমপ্লিমেন্ট করছে, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় স্পেসিফিক্যালি নর্থ ইস্ট স্টেটসগুলোতে, হিমালয়ান স্টেটস আর অন্যান্য স্টেটসগুলোতে, বেশি কিন্তু হিলি এরিয়াসগুলোতে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভসের জন্য যা অ্যাকশন প্ল্যান লাগবে, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রিপেয়ার করে। কি বলেছি, অ্যাকশন প্ল্যান, ম্যানেজমেন্ট করার জন্য যে অ্যাকশন প্ল্যান লাগবে, সেটা প্ল্যান PLAN, যে অ্যাকশন প্ল্যান লাগবে, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট প্রিপেয়ার করে, যেটা সেন্ট্রাল ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে কমিটিটা ওনারা অ্যাপ্রুভ করলে তারপরে কিন্তু ফাইনালি কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডেজিগনেশন কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আর ইন্ডিয়ার মধ্যে যেহেতু রিচ অ্যান্ড ডাইভার্স ন্যাচারাল হেরিটেজ আছে ইন্ডিয়াতে, তার জন্য ইন্ডিয়াতে কিন্তু একটা ভালো সংখ্যার বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ডেজিগনেট করে দিয়েছে ইউনেস্কো। টোটাল 18টা আছে। ঠিক আছে, যেমন আছে তোমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সাউথ ইন্ডিয়াতে, তেমনি আছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ নর্থ ইন্ডিয়াতে, একদম সাউথ নর্থ ইস্ট সবখানে কিন্তু আছে, যেগুলোর নাম তোমাদের পরীক্ষার জন্য জেনে রাখা কিন্তু জরুরি। আমরা একটা টেবিল দিয়ে দিচ্ছি, তোমরা যদি ভালো করে দেখতে না পারো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করো, আর 2 আঙ্গুল দিয়ে ভিডিওটা জুম করে নাও, কারণ 18টা নাম একটা স্লাইডে ফিট করা ইজ ভেরি মাচ টাফ। ঠিক আছে, প্রথম হচ্ছে 1986 এ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কর্ণাটকা, তামিলনাড়ু আর কেরালা কভার করে। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে পড়ে এটা। ঠিক আছে, মানে সেখানে কি কি স্পেশালাইজড প্ল্যান্টস আর অ্যানিমেলস সেখানে দেখা যায়। টোটাল এরিয়া হচ্ছে 5520 কিলোমিটার স্কোয়ার। নীলগিরি, টাইগার, লায়ন টেইল, ম্যাকাও, এগুলো কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে, তারপর নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ 1988 এ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, স্নো লিওপার্ড কিন্তু দেখা যায়, হিমালয়ান ব্ল্যাক বিয়ারও দেখা যায়। টোটাল এরিয়া হচ্ছে 5860 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে, এই নন্দা দেবীও কিন্তু টিপিএসসি তে অনেকবার এসছে, নীলগিরিও কিন্তু বহুবার এসছে। ঠিক আছে, তারপর নকরেক 1988 এ ডেজিগনেট করা হয়েছে মেঘালয়াতে। ইট ইজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ ফেমাস ফর রেড পান্ডা। এরিয়া হচ্ছে 820 কিলোমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে গালফ অফ মান্নার 1989, সিচুয়েটেড ইন তামিলনাড়ু। ঠিক আছে, আর স্পেশালাইজড ফনা হচ্ছে ডুগং। তারপর সুন্দরবন, তোমরা সবাই নিশ্চয়ই জানো সুন্দরবনকে অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ ডেজিগনেট করা হয়েছে ইন দ্য ইয়ার 1989। ওয়েস্ট বেঙ্গলে আছে, বাংলাদেশেও কিন্তু কিছু পার্ট আছে। ঠিক আছে, ইট ইজ এ টাইপ অফ গঞ্জেটিক, মানে গঞ্জেটিক যে ডেল্টা আছে, সে ডেল্টার মধ্যে সুন্দরবন অবস্থিত। তোমরা এটা সবাই জানো, ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার। এরিয়া হচ্ছে 9630 কিলোমিটার স্কোয়ার। তারপর হচ্ছে মানাস বায়োস্ফিয়ার রিজার্ভ 1989, সবাই জানো আসাম। প্রচুর টিপিএসসি তে কোশ্চেন এসছে, এশিয়াটিক এলিফ্যান্ট, তারপর যেমন টার্টল পাওয়া যায়, তারপর বিভিন্ন যেমন গোল্ডেন লাঙ্গুর পাওয়া যায়। টোটাল এরিয়া হচ্ছে 2837 কিলোমিটার স্কোয়ার। এগুলো আমাদের স্ট্যাটিক জিকের নোটসে কিন্তু সবগুলো কভার করা আছে। তারপর
1989-এ আরেকটা বায়োস্ফিয়ার রিজার্ভকে ডেজিগনেট করা হয়েছে, সেটার নাম হচ্ছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, সিচুয়েটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। ঠিক আছে, সিচুয়েটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, বেসিক্যালি পপুলার ফর সল্ট ওয়াটার ক্রোকোডাইল, টোটাল এরিয়া হচ্ছে 885 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, 1994-এ অ্যাপ্রুভ করা হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডেজিগনেট করা হয়েছে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। অনেকবার কোশ্চেনে এসছে, উড়িষ্যাতে সিচুয়েটেড, টোটাল এরিয়া হচ্ছে 4374 কিলোমিটার স্কোয়ার। নেক্সট 1998 দিহাং দিবাং অরুণাচল প্রদেশ, ঠিক আছে, ফেমাস ফর মিশমি বা মাস্ক ডিয়ার, টোটাল এরিয়া হচ্ছে 5112 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর 1997 ডিব্রু সাইখোয়া আসামে সিচুয়েটেড 765 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর 1999-এ পাঁচমারহি বায়োস্ফিয়ার রিজার্ভ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, টোটাল এরিয়া হচ্ছে 4981.72 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, ফেমাস ফর জায়ান্ট স্কুইরেল বা ফ্লাইং স্কুইরেল, এটা এগুলো যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমরা তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেকবার এসছে। 2000 ইন দ্য ইয়ার 2000 এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডেজিগনেট করা হয়েছে, সিচুয়েটেড ইন সিকিম, ফেমাস ফর স্নো লিওপার্ড আর রেড পান্ডা, টোটাল এরিয়া হচ্ছে 2620 কিলোমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে 2001-এ ডেজিগনেট করা হয়েছে আগাস্থিয়া মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, কেরালা আর তামিলনাড়ুতে অবস্থিত, ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত, ফেমাস ফর এশিয়ান এলিফ্যান্ট নীলগিরি তাহার। ঠিক আছে, টোটাল এরিয়া হচ্ছে 3500.08 কিলোমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে আচানক মার বা আমারকান্তক বায়োস্ফিয়ার রিজার্ভ, আমারকান্তক বায়োস্ফিয়ার রিজার্ভ 2005-এ ডেজিগনেট করা হয়েছে, সিচুয়েটেড অ্যাক্রস দ্য স্টেটস অফ মধ্যপ্রদেশ এন্ড ছত্তিশগড়। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি সিচুয়েটেড ইন দ্য মাইকাল হিলস, আর ফেমাস ফর, এটা জানার দরকার নেই, শুধু এরিয়াটা জেনে রাখো 3835 কিলোমিটার স্কোয়ার। তোমাদের মেইনলি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন স্টেটে লোকেটেড, সো তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা খাতায় তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রেট রান অফ কাচ, 2008-এ ডেজিগনেট করা হয়েছে, গুজরাটে অবস্থিত, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, কিন্তু এখানে স্পেশালাইজড ফোনা যেটা পাওয়া যায়। ঠিক আছে, এরিয়া হচ্ছে 12,454 কিলোমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে 2009-এ ডেজিগনেট করা হয়েছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, সিচুয়েটেড ইন হিমাচল প্রদেশ, স্নো লিওপার্ডের জন্য ফেমাস, 7,770 কিলোমিটার স্কোয়ার ইজ দ্য এরিয়া। ঠিক আছে, নেক্সট শীশাচলম হিলস আন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, টোটাল এরিয়া হচ্ছে 4755.997। নেক্সট 18 নাম্বার লাস্ট হচ্ছে 2011-তে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডেজিগনেট করা হয়েছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, পান্নাটা খুব ফেমাস, মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভও আছে, সেটা আমরা বলবো নেক্সট স্লাইডে। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, সেখানে বেঙ্গল টাইগারও পাওয়া যায়। ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর সাম্বার ডিয়ার পাওয়া যায়। ঠিক আছে, তারপর তোমাদের স্লথ বিয়ার পাওয়া যায়, টোটাল এরিয়া হচ্ছে 2998.98 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, একটা তোমাদের জিনিস মনে রাখতে হবে, গালফ অফ মান্নার যেটা বলেছি, ঠিক আছে, সেটা কিন্তু শ্রীলঙ্কার যে ওয়েস্ট কোস্ট আর সাউদার্ন ইস্ট টিপ অফ ইন্ডিয়ার মাঝখানে কিন্তু অবস্থিত। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের এখান থেকে তোমরা কোশ্চেন পেতেই পারো স্ট্যাটিক জিকের পয়েন্ট অফ ভিউতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি বললাম। নীলগিরি, নন্দা দেবী, নকরেক, গালফ অফ মান্নার, সুন্দরবনস, মানাস, গ্রেট নিকোবর, সিমলিপাল, দিহাং দিবাং, দিব্রু সাইখোয়া, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, কাঞ্চনজঙ্ঘা, আগস্থমালাই, আমারকান্তক, গ্রেট রান অফ কাচ, কোল্ড ডেজার্ট, শীশাচলম আর পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেগুলোর থেকে কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই আসতে পারে। মনে রাখবে, যেহেতু সামনে প্রচুর পরীক্ষা আসছে, সবগুলো ক্লাস কিন্তু তোমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে তোমরা সবাই জানো সুন্দরবনের ব্যাপারে, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলেও কিছু পার্ট আছে, বাংলাদেশেও কিন্তু পার্ট আছে। ঠিক আছে, আর সবচেয়ে ফেমাস সুন্দরবন হচ্ছে ফর রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আর তোমাদের মানে কি বলবো, মানে এই সুন্দরবনের যে বায়োস্ফিয়ার রিজার্ভে, ইট ইজ অলসো ফেমাস অ্যাজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্ট, অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন ট্রাইবসও পাওয়া যায় এই সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভের এরিয়াটাতে, যেমন মুন্ডা ট্রাইবস, সান্থাল ট্রাইবস, ওরাওন ট্রাইবস ইত্যাদি বিভিন্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় অনেকবার কিন্তু এই ট্রাইবসগুলো কোথায় পাওয়া যায় বলে এরিয়াগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তেমনি তোমরা সবাই জানো মানাস, মানাস
বায়োস্ফিয়ার রিজার্ভ মাইনাস কিন্তু অ্যাজ এ তোমাদের কোশ্চেন কিন্তু অনেকবার কিন্তু চলে এসছে টিপিএসসি তে অনেকবার, তোমরা সবাই জানো যারা রেগুলারলি প্রিপারেশন নাও। মানাস বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এই মানস যে বায়োস্ফিয়ার রিজার্ভ সিচুয়েটেড ইন আসাম, এটা ভালো করে মনে রাখতে হবে কারণ এটাতে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এটা তোমাদের এই জিনিসগুলো যেগুলো আমরা হাইলাইট করেছি, মানে নীলগিরি, নন্দা দেবী, মানাস, সুন্দরবন, নকরেক, ঠিক আছে, নর্থ ইস্টের পার্টগুলো, এগুলো কিন্তু টিপিএসসির জন্য খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, এই ছিল বায়োস্ফিয়ার রিজার্ভসের যেই ভিডিওটা, এর বাইরে কোশ্চেন আসবে না, আসলে এর থেকেই আসবে, ঠিক আছে। এই 18টার নাম তোমরা মনে রাখতে হবে, আর যেগুলোর স্পেশালাইজড ফনার ব্যাপারে আমরা বলেছি সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট ইজ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দ্য ইয়ার 1986, ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তেমনি ভাবে নন্দা দেবী হচ্ছে সেকেন্ড, 1988, নন্দা দেবী। আর নকরেক হচ্ছে নর্থ ইস্টের মেঘালয়াতে, তাই এটা কিন্তু জিজ্ঞেস করেছে টিপিএসসি তে অনেকবার, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা আমরা বলবো সেটা হচ্ছে টাইগার রিজার্ভস। টাইগার রিজার্ভস এর ব্যাপারে আমরা তোমাদের বলবো। টাইগার রিজার্ভস হচ্ছে একটা লিগেলি ডিক্লেয়ার্ড প্রোটেক্টেড এরিয়া, যেগুলো স্পেসিফিক্যালি টাইগারদের যাতে ফ্রিলি রোম করতে পারে, এদেরকে যাতে একটা ন্যাচারাল হ্যাবিটেট দেওয়া হয়, তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই প্রয়াসটা কিন্তু করা হয়। অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে টোটাল 58টা টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে। 58টা টাইগার রিজার্ভ আছে, তার মধ্যে বেশ কিছু জিনিস যেগুলো জিজ্ঞেস করা হয়, যেমন মাধব টাইগার রিজার্ভ, সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। আর সবচেয়ে বেশি টাইগার রিজার্ভ আছে মধ্যপ্রদেশে, টোটাল 9টা টাইগার রিজার্ভ আছে মধ্যপ্রদেশে, সেটাও কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। মধ্যপ্রদেশের পরে সবচেয়ে বেশি আছে মহারাষ্ট্রতে, মহারাষ্ট্রের পরে সবচেয়ে বেশি আছে কর্ণাটকাতে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইগার রিজার্ভ, ঠিক আছে। আর সবচেয়ে বড় টাইগার রিজার্ভ ইন দ্য কান্ট্রি ইজ নাগার্জুনা সাগর শ্রীসাইলেম টাইগার রিজার্ভ, যেটা নাকি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডারের অ্যাক্রসে অবস্থিত। কি বলেছে? শ্রীসাইলেম দিয়েও তোমরা মনে রাখতে পারো, নাগার্জুনা সাগর শ্রীসাইলেম টাইগার রিজার্ভ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ হচ্ছে বোর টাইগার রিজার্ভ, বোর টাইগার রিজার্ভ, এটা হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত, ঠিক আছে। মহারাষ্ট্রতে তোমাদের অবস্থিত, ঠিক আছে। বেসিক্যালি টাইগার্সদের কি বলা হয়? স্ট্রাইপড বিগ ক্যাটস। স্ট্রাইপ মানে দাগ দাগ আছে না টাইগারের গায়ে, তার জন্য বলা হয় স্ট্রাইপড বিগ ক্যাটস। টাইগার্স আর বেসিক্যালি বড় আকারের মানে বেড়াল, ঠিক আছে। স্ট্রাইপড মানে যাদের গায়ে দাগ আছে এমন এমন, স্ট্রাইপড বিগ ক্যাটস বলা হয় টাইগারদেরকে, ঠিক আছে। আর মনে রাখবে এই টাইগার রিজার্ভগুলো কিন্তু প্রজেক্ট টাইগারের আন্ডারে ইন্ডিয়াতে কিন্তু সেট আপ করা হয়েছে, যেটাকে বেসিক্যালি লঞ্চ করা হয়েছিল যাতে টাইগারদের যে পপুলেশন কমে যাচ্ছিল সেটা যাতে বাড়ানো যায়, আর এদের ন্যাচারাল হ্যাবিটেট এদেরকে যাতে দেওয়া যায়, এরা যাতে পিসফুলি সেখানে উইদাউট এনি ডিস্টারবেন্স যাতে থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর টাইগার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবেও কিন্তু এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা বলছি যেমন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেমন সারিস্কা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু এগুলোতে কিন্তু টাইগার রিজার্ভও কিন্তু আছে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর ইন্ডিয়ার 58তম টাইগার রিজার্ভ, 58তম টাইগার রিজার্ভ হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এটা অনেকটা এরিয়া কিন্তু কভার করে, ঠিক আছে। সবচেয়ে প্রথম টাইগার রিজার্ভ সেট আপ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1973, যেটা হচ্ছে পালামাউ টাইগার রিজার্ভ, PALAMAU, পালামাউ টাইগার রিজার্ভ, যেটা ঝাড়খণ্ডে বর্তমানে অবস্থিত। আগে ছিল বিহারে, ঠিক আছে। বিহারটাকে আলাদা করে ঝাড়খণ্ড করা হয়েছে, বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে। সবচেয়ে রিসেন্টলি টাইগার রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছে বীরাঙ্গানা, লিখে রাখো, বীরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। কি বলেছি? বীরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ, এটা হচ্ছে তোমাদের কোথায়? মধ্যপ্রদেশে। তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই টাইগার রিজার্ভগুলো খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ার টাইগার পপুলেশন, বাঘের পপুলেশনকে বাঁচিয়ে রাখার জন্য, এদের ডিক্লাইনিং পপুলেশনটাকে আটকে দেওয়ার জন্য, এরা যাতে একটা ফেভারেবল এনভায়রনমেন্ট পায় বাঁচার জন্য, থাকার জন্য, কারণ দিস আর ইম্পর্টেন্ট ফর দ্য কি বলবো বায়োডাইভার্সিটি অফ
ইন্ডিয়া, ঠিক আছে, ফর প্রিজার্ভিং দ্য বায়োডাইভার্সিটি অফ ইন্ডিয়া। আরেকটা জিনিস মনে রাখতে হবে, 58th আমরা বলেছি, 57th টাইগার রিজার্ভ হচ্ছে রাতাপানি টাইগার রিজার্ভ। কি বলেছি? রাতাপানি টাইগার রিজার্ভ, এটা তোমাদের মনে রাখতে হবে। এটাও কিন্তু রাইসেন ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। জাস্ট নামগুলো আসে, আর স্পেশালাইজড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে সেগুলো কিন্তু আসে, ঠিক আছে। এইবার তোমরা দেখে রাখো, প্রথম বান্দিপুর টাইগার রিজার্ভ কর্ণাটকাতে অবস্থিত। নেক্সট, করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত। কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। মানাস টাইগার রিজার্ভ একটু আগে বলেছি আসামে অবস্থিত। মেলঘাট টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে অবস্থিত। পালামু টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে অবস্থিত। রানথাম্বোর টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। সিমলিপাল টাইগার রিজার্ভ উড়িষ্যাতে অবস্থিত। সুন্দরবন টাইগার রিজার্ভ একটু আগে বলেছি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। উড়িষ্যার সিমলিপালটাও কিন্তু বলেছি, অনেকগুলো সিমিলার আছে, তোমরা ম্যাচ করে নেওয়ার চেষ্টা করো। নেক্সট হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ কেরালাতে অবস্থিত। সারিস্কা টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। বাক্সা টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে অবস্থিত, ঠিক আছে। তারপর নামডাফা টাইগার রিজার্ভ অনেকবার এসছে, অরুণাচল প্রদেশে অবস্থিত। নাগার্জুনা সাগর টাইগার রিজার্ভ তেলেঙ্গানাতে অবস্থিত। দুধুয়া টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশে অবস্থিত। কালাক্কাড মুন্ডানথুরাই টাইগার রিজার্ভ, এই নামগুলো দেখলেই তোমাদের কিন্তু মাথায় চলে আসবে যে এগুলো সাউথ ইন্ডিয়া টাইগার রিজার্ভ, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান টাইগার রিজার্ভ। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, দুরাই THURAI এইরকম লাস্টে যখন থাকবে এগুলো তামিলনাড়ুর সঙ্গে তোমরা লিঙ্ক করে দেবে জিনিসগুলো। নাম শুনে শুনে যদি না জানো, লিঙ্ক করার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। তারপর বাল্মীকি টাইগার রিজার্ভ বিহার, এটাও অনেকবার এসছে। পেঞ্চ টাইগার রিজার্ভ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশে অবস্থিত। তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ মহারাষ্ট্রতে অবস্থিত। বান্ধবঘর টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না টাইগার রিজার্ভ অনেকবার এসছে, মধ্যপ্রদেশে অবস্থিত। ডাম্ফা টাইগার রিজার্ভ মিজোরামে অবস্থিত। ভদ্রা টাইগার রিজার্ভ কর্ণাটকাতে অবস্থিত। পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্রতে একটু আগে আমরা বলেছি অবস্থিত। তারপর পাক্কে টাইগার রিজার্ভ অরুণাচলে অবস্থিত। নামেরি টাইগার রিজার্ভ আসামে অবস্থিত। সাতপুরা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। আন্নামালাই টাইগার রিজার্ভ, আবার আন্নামালাই, দুরাই, এগুলো সব তামিলনাড়ু হবে, ঠিক আছে, তামিলনাড়ুতে অবস্থিত। তারপর উদান্তি সীতা নদী টাইগার রিজার্ভ ছত্তিশগড়, এটা অনেক কম এসছে, ঠিক আছে, পরীক্ষাতে। তারপর সাতকোশিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। সাতকোশিয়া সিমলিপাল, এগুলো মনে রাখতে হবে, উড়িষ্যা, ঠিক আছে। তারপর কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ আসামে অবস্থিত। আচানকমার টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে অবস্থিত। যেগুলো আমরা মানে দাগ দিচ্ছি সেগুলো কম এসছে, যেমন ছত্তিশগড়ের উদান্তি আর আচানকমার টাইগার রিজার্ভ, এগুলো কিন্তু একটু কম এসছে পরীক্ষা। নেক্সট হচ্ছে কালী টাইগার রিজার্ভ কর্ণাটকাতে অবস্থিত, কম এসছে। সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অনেকবার এসছে। মধ্যপ্রদেশের সবগুলো মনে রাখতে হবে, 9টা টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে। তারপর মুদুমালাই টাইগার রিজার্ভ, এটা TPSC-তেও চলে এসেছিল, তামিলনাড়ুতে অবস্থিত। আলাই, লাস্টে লাই, ঠিক আছে। তোমরা নামগুলো দেখে বুঝতে হবে কোনটা সাউথ ইন্ডিয়ার। নাগারহোল টাইগার রিজার্ভ কর্ণাটকা। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ কেরালা। সহ্যাদ্রি টাইগার রিজার্ভ মহারাষ্ট্র। তারপর রঙ্গনাথ টেম্পল টাইগার রিজার্ভ কর্ণাটকাতে। কাওয়াল টাইগার রিজার্ভ তেলেঙ্গানা। সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ তামিলনাড়ু। মুকুন্দরা টাইগার রিজার্ভ রাজস্থান। নভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ মহারাষ্ট্র। আমরাবাদ টাইগার রিজার্ভ তেলেঙ্গানা, কম এসছে। পিলিভিট টাইগার রিজার্ভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে, উত্তরপ্রদেশে অবস্থিত। বোর টাইগার রিজার্ভ স্মলেস্ট টাইগার রিজার্ভ মহারাষ্ট্রতে অবস্থিত। রাজাজি টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত। ওরাং টাইগার রিজার্ভ আসামে অবস্থিত। কামলাং টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত। তারপর মেঘামালাই টাইগার রিজার্ভ, দেখতে পাচ্ছ মেঘামালাই, আলাই যেগুলো সেগুলো সব তামিলনাড়ু হচ্ছে, ঠিক আছে। মেঘামালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুতে অবস্থিত। তারপর রামগড় টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত, অনেকবার এসছে। গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে অবস্থিত, এটা অনেকবার এসছে। তারপর দুর্গাবতী টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত, একটু আগে আমরা বলেছি। তারপর ঢোলপুর কালাউলি টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। তারপর গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে অবস্থিত। রতনপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। আর মাধব টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিন্তু, ঠিক আছে। এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এরিয়াগুলো মনে রাখার দরকার নেই, শুধু তোমরা মনে রাখবে কোন মানে স্টেটে সেগুলো অবস্থিত। যেমন আমরা তোমাদের বলে দেই, যেমন ভাগ ভাগ করে নেবে। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুনা সাগর শ্রীসালেম টাইগার রিজার্ভ। অরুণাচল প্রদেশ, যেমন যেহেতু নর্থ ইস্টে সেটাতে স্পেশাল ফোকাস দিয়ে পড়তে হবে। অরুণাচল প্রদেশ আছে পাক্কে, নামডাফা, কামলাং, PNK, এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তেমনি ভাবে আসামে কি কি টাইগার রিজার্ভ আছে, যেমন আছে ওরাং, নামেরি, মানাস, কাজিরাঙ্গা, ONMK। কি বলেছি? ওরাং, নামেরি, টাইগার, মানে ওরাং, নামেরি, মানাস, কাজিরাঙ্গা, ঠিক আছে। এভাবে তোমাদের মনে রাখতে হবে। তেমনি ভাবে বিহারে একটা আছে বাল্মীকি, দিস ইজ ভেরি ভেরি ইজি টু রিমেম্বার, বাল্মীকি বিহার, ঠিক আছে।
ছত্তিশগড়ে আছে যেমন ইম্পর্টেন্ট কোনটা, ইন্দ্রাবতীটা ইম্পর্টেন্ট, আর গুরু ঘাসিদাস, এই দুটো ছত্তিশগড় থেকে মেইনলি কিন্তু আসে, ঠিক আছে। তেমনিভাবে ঝাড়খণ্ডে আছে পালামাও টাইগার রিজার্ভ, একটা আছে বিহারের মতো, মনে রাখতে ইজি। কর্ণাটকাতে আছে যেমন নাগারহোল আছে, ঠিক আছে। তারপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট ভাদ্রা আছে, বান্দিপুর টাইগার রিজার্ভ, এটাও এসেছিল তোমাদের পরীক্ষায় টিপিএসসিতে, ঠিক আছে। তারপর কেরালাতে আছে পেরিয়ার আছে, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ আছে কেরালাতে, ঠিক আছে। তারপর চলে আসো মধ্যপ্রদেশের এতগুলো টাইগার রিজার্ভের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে সাতপুরা, ঠিক আছে। তারপর হচ্ছে পেঞ্চ, অনেকগুলো আছে যেগুলো আমরা বলেছি ইম্পর্টেন্ট কোনগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেগুলো হচ্ছে সাতপুরা, পেঞ্চ। তারপর হচ্ছে গিয়ে পান্না টাইগার রিজার্ভ, তারপর হচ্ছে তোমাদের রাতাপানি টাইগার রিজার্ভ, মাধব টাইগার রিজার্ভ, এগুলো তোমরা মনে রেখে দিও, দিস অল আর ইন মধ্যপ্রদেশ, ঠিক আছে। তেমনি ভাবে মহারাষ্ট্রতে যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, একটা হচ্ছে শাহী-আদ্রি টাইগার রিজার্ভ, বোর টাইগার রিজার্ভ, এগুলো থেকে ম্যাক্সিমাম কিন্তু আসে, ঠিক আছে। তারপর তোমাদের মহারাষ্ট্রতে পেঞ্চ টাইগার রিজার্ভটা অবস্থিত, সেটাও কিন্তু অনেক সময় অপশনে, অনেকগুলো টাইগার রিজার্ভ আছে, দুটো স্টেট কিন্তু কভার করে, অপশনটা কনফিউজ করার জন্য তোমাদের কিন্তু দিয়ে দেয়। তেমনি ভাবে আরেকটা আছে মিজোরামে একটা টাইগার রিজার্ভ আছে ডাম্পা, এটা জিজ্ঞেস করে যেহেতু নর্থ ইস্টে, ডাম্পা টাইগার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন মিজোরাম, ঠিক আছে। তেমনি ভাবে উড়িষ্যাতে দুটো জিজ্ঞেস করে, ভেরি ইজি টু রিমেম্বার, সিমলিপাল আর সাতকোসিয়া, ঠিক আছে। সিমলিপাল সাতকোসিয়া টাইগার রিজার্ভস আর সিচুয়েটেড ইন উড়িষ্যা, ঠিক আছে। তেমনি ভাবে রাজস্থানেও তোমাদের জিজ্ঞেস করে, সবচেয়ে বেশি রাজস্থানে কিছুদিন আগেই জিজ্ঞেস করেছিল রানথাম্বোর টাইগার রিজার্ভ, কোন একটা পরীক্ষা জিজ্ঞেস করেছিল রানথাম্বোর টাইগার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট, আনসার হচ্ছে রাজস্থান, ঠিক আছে। তেমনি ভাবে তামিলনাড়ুতেও তোমরা মনে রাখতে পারো, যেমন মুদুমালাই, ঠিক আছে। তারপর মেঘামালাই, দেখছো মালাই সবগুলো কিন্তু তামিলনাড়ু হয়, ঠিক আছে। আন্নামালাই সেটাও কিন্তু তামিলনাড়ুতে, মালাই, ঠিক আছে, মালাই। তারপর তোমাদের যেমন মঙ্গলম, ঠিক আছে, দুরাই, এগুলো সব তোমাদের তামিলনাড়ুতে তোমরা কিন্তু মার্ক করবে। তেমনি ভাবে তেলেঙ্গানা তোমরা যদি বলতে চাও টাইগার রিজার্ভ কোনগুলো আসে, যেমন আমরাবাদ টাইগার রিজার্ভ, এটা এসছে একবার একটা পরীক্ষায়, ঠিক আছে। তারপর ইউপির থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পিলিভিট টাইগার রিজার্ভ, সেটা পরীক্ষায় কিন্তু অনেক আসে, পিলিভিট টাইগার রিজার্ভ, দুধুয়া টাইগার রিজার্ভ, রানীপুরটা এত আসে না, ঠিক আছে। এটা তোমাদের এভাবেই কিন্তু মনে রাখতে হবে। তেমনিভাবে উত্তরাখণ্ড থেকে রাজাজি টাইগার রিজার্ভ, এটাও কিন্তু আসে অনেকবার। জিম করবেট ন্যাশনাল পার্ক তোমরা পড়েছো না, সেভাবে করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে, এভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তেমনিভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে তোমাদের বক্সা টাইগার রিজার্ভ, বক্সা দিয়ে ছত্তিশগড় ঝাড়খণ্ড অপশনে দিয়ে দেয়, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়, মনে রাখবে, রিমেম্বার বক্সা টাইগার রিজার্ভ ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন টাইগার রিজার্ভ ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সবচেয়ে লার্জেস্ট কোনটা বলেছি, নাগার্জুনা সাগর শ্রীসাইলেম টাইগার রিজার্ভ। সবচেয়ে ছোট কোনটা বলেছি তোমরা কিন্তু লিখে জানাও কমেন্ট সেকশনে, মনে আছে আশা করি, বোর টাইগার রিজার্ভ মহারাষ্ট্রতে, ঠিক আছে। সো আশা করি বায়োস্ফিয়ার রিজার্ভ আর টাইগার রিজার্ভ থেকে যা যা কোশ্চেন আসার কথা ফ্রম দ্য স্ট্যাটিক জিকে পয়েন্ট অফ ভিউ সবকিছু আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। মনে রাখবে সামনে প্রচুর চাকরি আসছে, প্রিপারেশন নেবে, আমাদের ভিডিও দেখে, আমাদের নোটসও আছে, নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই একটা ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে আর জেনুইন আপডেটস টাইমলি লাগে, দেন এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।